হ্যালো বন্ধুরা, জব সার্কুলার এভরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা 2025 সালের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে এসএসসি পাশে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। তো চলুন দেখে আসি এই সার্কুলারে কি কি তথ্য লাগবে। তো প্রথমেই আছে 2025 সালে নির্ধারিত সেনানিবাসী সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। তো প্রথমে আছে সেটা হচ্ছে আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যদের সন্তান এসএস এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100, সর্বমোট 300 টাকা কর্তন করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে? সাধারণ ট্রেড অর্থাৎ জিডি, পুরুষ ও মহিলা। বয়স 1 জানুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। এখানে কিন্তু এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যেই ক্যাটাগরির হন না কেন, আপনাকে জিপিএ 3.00 থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডে কি কি যোগ্যতা লাগবে? পুরুষ ও মহিলা। বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। টেকনিক্যাল ট্রেডে কিন্তু 1 বছর বেশি দেওয়া আছে। তো এখানে আপনার বয়স 1 বছর বেশি হলেও কোনো সমস্যা হবে না। এবং বয়সের ক্ষেত্রে সেটা হলো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য করা আছে। অর্থাৎ 17 থেকে 22 বছর প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি অথবা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক মান উচ্চতা ন্যূনতম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.65 মিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.55 মিটার অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.52 মিটার অর্থাৎ 5 ফুট হতে হবে। ওজন ন্যূনতম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি অর্থাৎ 104 পাউন্ড। বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 0.71 মিটার অর্থাৎ 28 ইঞ্চি, স্ফীত অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। সাঁতার অবশ্যই আপনাকে সেনাবাহিনীতে চাকরি করতে হলে, অর্থাৎ আপনি যদি চাকরি পেতে চান অবশ্যই আপনাকে সাঁতারটা জানা আবশ্যক হতে হবে। নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডে প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিম্নে বর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সরকারি চাকরি হতে বহিষ্কারকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার
কৃত অথবা বরখাস্তকৃত এই সমস্যাগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ সেনা দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার যদি চাকরিটা হয়ে যায় তাহলে আপনাকে 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল ট্রেড টিটি এ আবেদনের জন্য পরীক্ষায় সেন্টার সমূহের অবস্থান, পরীক্ষা সেন্টার কোড ও টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপ দেওয়া হলো। তো এটা আপনারা সার্কুলারটা আপনারা নিজেরা দেখে নেবেন। আরেকটা কথা, এখানে আবেদন যারা করবেন আপনারা কোনোভাবেই কোনো দালালের সহযোগিতা নেবেন না, তাহলে কিন্তু আপনি বাতিল বলে বিবেচিত হবেন। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। বিশেষ দ্রষ্টব্য হিসেবে রয়েছে সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ আপনি আরো কয়টা মাঠে শারীরিক পরীক্ষায় অবিবেচিত হয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি আবেদনটা না করাই ভালো। এটা কিন্তু সার্কুলারের উল্লেখ করা আছে। তো এখন আমরা জেনে নেব এই সার্কুলার আবেদন কবে শুরু এবং আবেদন কবে শেষ হবে। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 21 ডিসেম্বর 2024 এবং আবেদনের শেষ তারিখ 24 ফেব্রুয়ারি 2025। তো যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করে নেবেন। সবার জন্য শুভকামনা রইল। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরি রিলেটেড সকল সার্কুলারের রিভিউ করা হয়, তো আপনারা সেই ক্ষেত্রে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।